যদি সড়ক ও জনপথ বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মহোদয় অথবা তার কোনো প্রতিনিধি ওখান থেকে যাতায়াত করেন, ওখানে ঘর বাড়ি থাকে, তারা বলতে পারবেন। সুতরাং আমরা এখানে এসেছি ঘেরাও কর্মসূচি, তার মানে আমরা কোনো অসন্তোষজনক কর্মকাণ্ড বা এখানে কোন রকম ভায়োলেন্স হবে এরকম কোন কাজ বৃহত্তর আমরা খুলনাবাসী করবে না। আমরা আপনাদের কাছে গুণার্থ দেব যে কি কারণে এই চলতি বছরের মে মাসে যে প্রকল্পের কাজটি হওয়ার কথা এপ্রিল মাসের আজকের 20 তারিখ এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে 8%, বাকি 92% কাজ মে মাসের মধ্যে কেমন করে শেষ হবে? যদি শেষ না হয় কেন শেষ হলো না, কেন বন্ধ হয়ে থাকলো, কেন কাজ হচ্ছে না? আমার মনে হয় এতে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় কিন্তু আমার কথা শোনার সুযোগ দেন। যেহেতু এই মে মাসের মধ্যে কর্মকাণ্ড শেষ হওয়ার কথা ছিল প্রকল্পের কাজ, আজকের এপ্রিল মাসের 20 তারিখ, আমরা যদি পুরো মে মাস ধরি তাহলে 1 মাস 20 দিন। এই 1 মাসের 20 দিনের মধ্যে তো 92% কাজ শেষ হবে না, তাহলে এতদিন কাজ কেন বন্ধ থাকলো? কি কারণে? আপনার কি জানা আছে? নিশ্চয়ই আপনার জানা আছে। আপনি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আপনি এই অঞ্চলের প্রধান, এই বিভাগের প্রধান, আপনার জানা আছে। কেন জানা আছে? জনগণ জানতে চায়। কেউ যদি এই প্রকল্পের টাকা লুট করে নিয়ে চলে যায় তাই জানতে চায়। তাহলে আপনাদের পদক্ষেপ কি? তারা লুট করে নিয়ে গেছে, তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য ইতিপূর্বে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, কি পদক্ষেপ নেবেন, কি অফিসিয়াল সিদ্ধান্ত আছে? আর ঠিকাদারে কি ব্যবস্থা করবেন? কি কারণে এই জনভোগান্তি? এই জবাব আপনি দেবেন। কারণ আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা যারা সরকারি চাকরি করি আমরা জনগণের অর্থে আমাদের বেতন হয়, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের অর্থে আমাদের বেতন হয়। জনগণের কাছে আমি প্রভু না, জনগণও প্রভু না, আমরা এই দেশের মানুষ, আমরা সবাই ভাই ভাই। সুতরাং আমরা কোনোভাবেই চাই না এটা নিয়ে আরো অতিরিক্ত তিক্ততা হোক। আমি সবাই শহরের মানুষ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সব ঢুকে রাস্তা দিয়ে এটা ভেঙে ফেলে রাখাতে অবর্ণনীয় কষ্ট হয়। ওখান থেকে যারা যাতায়াত করে আমরা মনে করি এই ব্রিজটা দ্রুত গতিতে সবার কষ্ট হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব ওই ব্রিজ দিয়ে যায়। আমরা মনে করি অবিলম্বে এই ব্রিজের কাজটা সম্পন্ন করা দরকার, অবিলম্বে। এটা খুব জরুরি ভিত্তিতে এবং এর মধ্যে কমিটমেন্ট ছিল, এটা ওনারা করেন নাই। এগুলো 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আপনারা যে 4 লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে করছেন, এই 4 লেনটা পর্যন্ত এটাকে এন্ড করে দেওয়া হয়েছে আপনার বিশ্বের বাড়িকে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে। আমাদের বক্তব্য হলো এটাকে ডিজাইন অনুযায়ী এবং এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্যই আমি বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদের সমর্থন দেওয়ার জন্য। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তিনি যে কমিটমেন্ট আমাদের সামনে করলেন সেটি তিনি রক্ষা করবেন এবং আগামীতে এই 2টি দাবি আমাদের এবং আর এই মোড়ে কলেজ মোড়ের এই বিষয়টি অতি দ্রুত সমাধান করবেন। আর না হলে আমরা এর চাইতে বড় কর্মসূচি দেবো ইনশাল্লাহ। মধ্যে আমরা এক সাইডে ব্রিজ একটা খুলে দিব। আর যেটা 4 লেনের প্রবলেম, এটা আমি যতটুকু জানতাম এটা ময়লাপথর থেকে আমাদের 0 পয়েন্ট পর্যন্ত ছিল। এই পরবর্তীতে আপনারা যেটা বলছেন সেটা আমি না দেখে আমি কিছু বলতে পারি। আপনারা এখানে আছেন, কষ্ট করছেন, আমি এক্সট্রিমলি সরি ফর দিস। আমি অত্যন্ত দুঃখিত। এবং আবার আমাদের যে ঠিকাদার বা আমাদের যারা কনসালটেন্ট যারা এই ডিজাইনটা দেখতেছে প্রত্যেকের সাথে আমাদের সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন করতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল ছাড়া আমাদের নর্মালি আরসিসি ব্রিজ হতো আমরা অনেক আগে শেষ করে দিতে পারতাম। এবং এটা প্রত্যেকটা কম্পোনেন্ট বিদেশ থেকে আসছে, এই জন্যই এই সময়টা লাগতেছে। আমি আসলেই দুঃখিত। আশা করি আশা করি আমরা অগাস্টের বাইরে আর যাবো। অগাস্টের মধ্যে আমরা এক সাইডে ব্রিজ শেষ করে